হাসিটা দিও আকার রূহটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও। চমৎকার করে আমার বলার নেই, বাংলাদেশে থাকবো মনের জ্বালা নিবারণ হবে না, ঢাকাতে থাকবো মনের জ্বালা নিবারণ হবে না। হাবিবের কদমে যদি দেওয়া হয় আমি আশিকের মনে কোনো কষ্ট থাকবে না। আল্লাহু আকবার বলেন। আমি একদিন মারা যাব, আশ্রয় আমার রূহ কবজ করার জন্য চলে আসবে, বাবারে দেখবো মারে দেখবো, মরণের কষ্ট নিবারণ হবে না। আপনি যদি আমার ইন্তেকালের সময় আমার শিয়রে চলে আসেন, আপনার হাত যদি আমার কপালের মধ্যে রাখেন, আমি পাগলের মনের মধ্যে আর কোনো কষ্ট থাকবে না। তোরে কি মারহাবা বলা যাবে না। আমার আল্লাহ যেই হাবিবের কথা কয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 4 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। তোরে কি মারহাবা বলা যাবে না। আল্লাহ বলতেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আমি আল্লাহর সীমানা। ওয়া মান ইউতিল্লাহা, আমি আল্লাহকে যারা মানবো, ওয়া রাসূলাহু, আমার রাসূলকে যারা মানবে, ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা, আমি আল্লাহকে মানার কারণে, আমার নবীরে মানার কারণে আমি আল্লাহ এমন একটা জান্নাতের মধ্যে ঢুকাই দেব, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। আশিকে হুজুরদের রাসূলের কথা কয়, আল্লাহ কই জান্নাতে যেতে হলে আমি আল্লাহকেও মানা লাগবে, আমার রাসূলকেও মানা লাগবে। আল্লাহু আকবার বলেন। মানার কারণে খালিদিনা ফিহা, যে নহরটা জান্নাতটা আমি আল্লাহ দেব, একবার ঢুকাবো আর কোনোদিন বাহির করব না। আল্লাহু আকবার বলেন। তাইলে আমরা যে আশিক হুজুরের কদমে আয়েশা রাসূল প্রেম শিখেছি, এর থেকে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ঘুরে বলেন, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। যার মনে হিংসা আছে তাকে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইবে। আল গিনা গিনান নাফস, আত্মার ধনী প্রকৃত ধনী। আমরা মন থেকে বলতে পারি আমরা আত্মার দিক দিয়ে রাসূলের জন্য পাগল। আল্লাহু আকবার বলেন। মুমিন পাগলরা এই কুলের বাদশা ও কুলের বাদশা। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমি মূলত এত ভালো আলোচনা আমি না, তারপরেও দরবারে আসছি, আমার বাজান একটু দয়া করছে।